আগামী শুক্রবার আশুরার এই হিসাবে আগামী শুক্রবার মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটা বড় বড় বরকতময়। ওই দিনের মধ্যে আমাদের বিশেষ করে আমল হচ্ছে রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তোমরা ইহুদীদের মানবত করো, তোমরা দুইটা আমরা হয়তো আগের দিন একটা রাখবো, না হয় পরের দিন আরো একটা, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ
শিশু থেকে বৃদ্ধ কোনো মানুষের অজানা কারণে এই আয়াত কেন তিলাওয়াত করলাম আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিতে চাইলাম। আর এই আয়াতের আল্লাহ তাআলা আমাদের করতে এত বাধ্য করলাম কেন? এই আয়াত করতে আমরা বাধ্য এই জন্য, কোনো নামাজ নাই এই আয়াত ছাড়া, কোনো নামাজের কোনো রাকাত নাই এই আয়াত ছাড়া। নামাজ পূর্ণাঙ্গ হবে না এই আয়াত ছাড়া। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আযমা নামাজুহু এই আয়াত পড়ালে প্রতিটা মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে গেছেন নামাজের মধ্যে। আর নামাজের মধ্যে আমরা যে সময় এই সূরাটা তেলাওয়াত করি তখন অনায়াসে আমরা এই আয়াতটাও তেলাওয়াত করি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয়াতের সারমর্ম হচ্ছে এর আয়াত আগের আয়াতের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের আপনি পুরস্কৃত করছেন তাদের পথে আমাদের পরিচালিত করো। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা পথে আমাদের চালাইও না, যারা প্রতি আপনি অসন্তুষ্ট এবং তাদের প্রতি যারা পথভ্রষ্ট, ওই দুইটা সম্প্রদায়ের কথা আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ ওই সমস্ত মানুষের প্রতি আমাদের চালাইও না যাদের প্রতি আপনি অসন্তুষ্ট আর যারা পথভ্রষ্ট। এই দুইটা সম্প্রদায়ের মানুষের পথে আমরা চালাইও না। প্রথমে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করো। আখেরে দোয়া করি, আল্লাহ যে সমস্ত মানুষের উপরে আপনি অসন্তুষ্ট, যাদের উপরে আপনার গুসা রাগান্বিত, তাদের প্রতি আর যারা পথভ্রষ্ট তাদের প্রতি আমরা চালাইও না। এই দুই সম্প্রদায়ের মানুষ যারা পথের নাম চলার জন্য আল্লাহ তাআলার কাছে অতি নমত অতি দেখাত, আমরা আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য। আর এই দোয়া না করলে নামাজ অসম্পূর্ণ থাকি যায়। তো এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ দোয়া, আর ওই দোয়াটা কি আমরা এখন জানার দরকার নেই। আমরা সচরাচর দেখি একটা মা তার সন্তানকে সে জন্ম দিয়েছে, লালন পালন করছে। ওই মা তার সন্তানের বাচনভঙ্গি বুঝে পারে। সন্তানের যদি মার কাছে গিয়ে খাবার চায়, এমন অবস্থায় তার বাচনভঙ্গি মায় বুঝতে পারে বাস্তবিক করতে আমার সন্তানে আমার কাছে খাবার চায় না, আমার সঙ্গে মশলা করে ডম করে না, বাস্তবিক করতে খাবার চায়। মা তার বাচনভঙ্গিতে বুঝিলে যদি বাস্তবিক করতে খাবার চায় তারা খাবার দেয়, আর বাচনভঙ্গিতে যদি মায় বুঝে না আমার সন্তানে আমার কাছে খাবার চায় না, তাহলে সে 100 বার বুঝিল তাহলে মায় খাবার দেব না।
যে আমার বাচ্চা আমার কাছে এখন মশকরা করে, মা তার বাচন ভঙ্গির মাধ্যমে বাচ্চা সব কিছু বুঝতে পারে। রব্বুল আলামিনের কাছে আমরা মনে করতে খাড়াই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দুইটা সম্প্রদায়ের মানুষের প্রতি আমরা চালাই না, যাদের প্রতি আপনি রাগান্বিত এবং যারা কষ্ট, তখন আমরা বিগতদি থাকে এই দুই গ্রুপ মানুষের কথা, এরা পরিচয় আমাদের ভিতরে থাকে, আর আমরা দিলেও সেই অর্থ নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলাই এই দুই সম্প্রদায়ের মানুষের পর থেকে আমাদের কাছে। আর যদি সারাদিন মধ্যে বলে নৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দিল, এখন তাদের পরিচয় কথা আমাদের মধ্যে নাই, তারা আমরা চিনিও না, তাদের সম্পর্কে আমরা অবগত না, তাহলে সারাদিন দোয়া করলে আল্লাহ তাআলা ইহুদ নাসারাদের ওই দুই সম্প্রদায়ের পর থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে না। ওই দুই সম্প্রদায় দ্বারা যে দুই সম্প্রদায়ের পর থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতেছি, ওই দুই সম্প্রদায়ের মধ্যে প্রথম সম্প্রদায়ের নাম হচ্ছে ইহুদ, আর দ্বিতীয় সম্প্রদায়ের নাম হচ্ছে নাসারা অর্থাৎ খ্রিস্টান। রব্বুল আলামিনের কাছে আমরা সওয়াল করি, আল্লাহ ইহুদিদের পথে আমরা চালাইও না, আর নাসারাদের পথে আমরা চালাইও না। আসেন আমরা এখন ইহুদির কিছু পরিচয় জানি। ইহুদি খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতে ইহুদিদের মুখালফত করার জন্য নির্দেশ দিয়েছেন। ইহুদিরাও এই আশুরা রোজা রাখত, আমরাও এই আশুরা রোজা রাখতাম, তাহলে ইহুদিদের মুখালফত করা, ইহুদিরা একটা রাখে আমরা দুইটা রাখি, প্রত্যেকটা কাজের মধ্যে দেখা যায় ইহুদিদের মুখালফতের কথা, বিরোধিতা করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের মুখালফত করো। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس منا من تشبه بغيرنا ولا تشبهوا باليهود ولا بالنصارى। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না, যে আমরা পথ ছাড়ে দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করিও না এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করিও না। ইহুদ আর নাসারা তাদের পরিচয় কি? ইহুদ আর নাসারা, ইহুদি ওই সমস্ত মানুষদেরকে বলা হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিলেন, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদের মধ্যে এক সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল ইসমাঈল, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের বড় সন্তান যিনি ছিলেন তার নাম ছিল ইয়াহুদা। আর ওই সন্তানের প্রতি লক্ষ্য করিয়া ওই সম্প্রদায়, ওই জনগোষ্ঠীকে বলা হয় ইহুদি। অর্থাৎ
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরটাকে ইহুদি গোষ্ঠীর জন্ম হয়। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরটাকে নবী হওয়ার সূত্রপাত হয়। আর মধ্যখানে যারা ছিলেন তারা তো নবী ছিলেন না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 11 জন সন্তানেরা কেউ নবী ছিলেন না। এরার প্রজন্ম এত খারাপ ছিল, এরার প্রজন্ম এত খারাপ ছিল, তারা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করলেন। তাদের জনগোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলার যে নবী দান করতেন তারা এই নবীর তারা হত্যা করলেন। ইহুদি সম্প্রদায় তাদেরকে তাদের নবী হলে তারা হত্যা করলেন। কতটুকু খারাপ জাতি হইলে তাদের নবীদেরকে তারা হত্যা করতে পারত। এমনকি এমন দিন তাদের কাছে গেছে একদিনে তারা 43 জন নবীর হত্যা করছে। কতটুকু সর্বস্ব জাতি হইলে খারাপ জাতি হইলে এতজন আম্বিয়া কেরামকে তারা হত্যা করতে পারে। আমি খুব লম্বা চূড়া আলোচনা করার সময় নাই, আসলে আমরা নাসারা জাতির পরিচয় নেই। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল যে সময় ইচ্ছা করলেন যে নবী ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এমন অবস্থায় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহু তার আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারণ করলাম যে মরিয়মের ঘর থেকে আগে ঈসার জন্ম দিলাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের খাদিমা ছিলেন, মসজিদের দেখাশোনা করতেন, মসজিদের যত প্রয়োজন ছিল, ঝাড়ু দেওয়ার প্রয়োজন ছিল তিনি ঝাড়ু দিতেন, ঘরটার সাথে থাকতেন। আর মামা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ইমাম ছিলেন, মামার সাথে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় সিদ্ধান্ত নিলেন মরিয়মের ঘর থেকে আল্লাহ তাআলাই ঈসা নবীর জন্ম দিতেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে প্রবেশ করতেন, গোসল করতেন। এমন অবস্থায় তিনি দেখেন যে তার সামনে অপূর্ব সুন্দর একজন যুবক। তিনি আসলে দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে এত সুন্দর কোনো যুবক হওয়া সম্ভব নয়, কারণ একজন ফেরেশতা জিবরিল আমিন তিনি কতটুকু সুন্দর হবেন এটা কোনো মানুষ তার ভাষাতে প্রকাশ করা সম্ভব নয়। এত অপূর্ব সুন্দর যুবক দেখিয়া তিনি চিৎকার দিয়ে বললেন যে তুমি আল্লাহ তাআলারে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর সেখান থেকে তুমি সরিয়ে যাও, তুমি আমার নিকটবর্তী হইও না। জিবরিল যে সময় দেখলেন যে মরিয়ম আমারে ভয় পাইলা, মনে করছেন দুনিয়ার কোনো মানুষ মনে হয় আমি, তখন তিনি জবাবের মধ্যে বললেন মরিয়ম আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। তখন তিনি বুঝলেন যে আল্লাহ তাআলাই মনে হয় আমার মাধ্যমে কোনো একটা ঘটনা ঘটাই না, হঠাৎ করে আমার কাছে ফেরেশতা পাঠানোর প্রয়োজন নেই। আর সেই ফেরেশতাও বলতেছেন আল্লাহ আমারে পাঠাইছেন লিআহবালাকি গুলামান যাকিয়া, তোমার পবিত্র সন্তান দেওয়ার জন্য আল্লাহ নির্ধারণ করছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ক্বালা আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু
খ্রিস্টান আমার এই জীবনে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বিবাহ সাথী করে নাই, আর আমি কোনো ব্যভিচারিণী মহিলাও নয়, তাহলে এটা কেমনে সম্ভব যে আল্লাহ তাআলাই আমার মাধ্যমে পবিত্র সন্তান দিতে আমার কোনোদিন স্পর্শ করছে? যাই হোক, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকটবর্তী হয়ে তার গার মধ্যে একটা ফু দিয়া চলে গেছে। তিনি গর্ভবতী হয়ে গেলেন, তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ঈসা নবীর আগমন হয়ে গেল দুনিয়ার মধ্যে। তখন মানুষের মধ্যে কথা শুরু হইল যে ঈসা মরিয়মের ঘর থেকে একটা নবজাতক শিশুর জন্ম হইল, কিন্তু মরিয়মের তো শাদী হয়ে নাই। সেখানের মধ্যে মানুষ নিয়ে দুই ধরনের বিভক্ত হয়ে গেছে, ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার এখন জিজ্ঞাসা করলে তুমি বলো আমি রোজাদার, তোমরা ওই সন্তানদের জিজ্ঞাও সে কোন জায়গা থেকে এসেছে। তারা জিজ্ঞাসা করছেন, তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। নবজাতক শিশু যার ওইমাত্র জন্ম হয়েছে তার জবান থেকে উচ্চারিত হল ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমার এক কিতাব দিয়েছেন এবং আমার নবী বানিয়েছেন। এর অর্থ আল্লাহ আমার এক কিতাব দিবা, নবী বানাইবা। নবজাতক শিশুর মুখ থেকে এমন কথা শুনিয়া তারা দুই দলে বিভক্ত হয়ে গেল। একগুলো মানুষের হয় তাহলে এই ঈসা আল্লাহর সন্তান, ঈসা আল্লাহর সন্তান, মরিয়ম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ তো একজন আসমান মানুষ। যারা ওই সময় পৃথক হয়ে গিয়েছিল, যারা বলছিল যে মরিয়ম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর সন্তান, এদেরকেই বলা হয় খ্রিস্টান, এদেরকেই বলা হয় নাসারা। আমরা প্রথমে পাইলাম ইহুদি খারা, নাসারা খারা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদের ইহুদিদের পথে চালাইও না, আর নাসারাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না। ইহুদ নাসারাদের পথে আমাদের নিও না। আচ্ছা হোক, আমরা যে নামাজ পড়ি কত যাবৎ পর্যন্ত, আমরা আজকে ফজর পর্যন্ত যারা নামাজ পড়েছি, নামাজে এই আয়াত তিলাওয়াত করছি না? অবশ্যই তিলাওয়াত করছি, কিন্তু দিল এই কথা একবার আইসিল নি যে আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ কিতা হইরা কি শিক্ষা দিরা। আল্লাহ যে হইরা তোমরা আমার কাছে দোয়া করো, ইহুদিদের পথে চলতে হয় না, নাসারাদের পথে চলতে হয় না, এই কথা আমরা দিল একবার আইসি আয় না। তাহলে আল্লাহ তাআলা আমরা এই ইহুদ এবং নাসারাদের পথ থেকে কীভাবে রক্ষা করবা? কারণ আমরা বাচন ভঙ্গিতে আমরা আল্লাহর কাছে এই কথা চাইলাম না, শুধুমাত্র মুখ দিয়ে তামসা করলাম। মুখ দিয়ে তামসা করলে তো তোমার মায়ে তোমারে খাবার দিত না। আর যদি বাচন ভঙ্গিতে মায়ে বুঝে আমার সন্তানের খাবার চার, অবশ্যই তোমার খাবার দেব। তেমনিভাবে তুমিও যদি তোমার বাচন ভঙ্গি দ্বারা আল্লাহরে বুঝাও, আল্লাহ তুমি আমার ইহুদিদের পথ থেকে বাঁচাও, নাসারাদের পথ থেকে বাঁচাও, অবশ্যই আল্লাহ তাআলা তোমার ইহুদিদের পথ থেকে বাঁচাইবা, নাসারাদের পথ থেকে বাঁচাইবা। এখন আসেন, আমাদের সমাজে ইহুদ নাসারাদের কালচার আমরা গ্রহণ করি কিনা, আর ইহুদ নাসারাদের প্রতি আমরা পরিচালিত হচ্ছি কিনা? আমরা যদি দেখি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই মানুষ আমার দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয় যে মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়িয়া অন্য সাদৃশ্য গ্রহণ করবে, আমার উম্মতের দলভুক্ত নয়। আমাদের যদি জীবন
জীবন পরিচালনা আমরা যদি একবার দেখি তাহলে দেখতে পাই আমাদের প্রতিটা কদমে কদমে আমরা ইহুদ নাসারাদের কি করতেছি, অনুসরণ করতেছি। এমনকি ইহুদ নাসারা তো আছে কাফির মুশরিকদেরও আমরা কি করি, অনুসরণ করি। ইবাদতের মধ্যেও আমরা আজকে ইহুদ নাসারাদের কালচার ঢুকেছি। মনে করেন যদি আমি একটা উদাহরণ দিই, আমি বুঝি আমার এই কথাগুলো আপনারা অনেকে কষ্ট পায়, কিন্তু আমি কি করার আছে, আমি যতদিন পর্যন্ত এই মসজিদের ইমাম হিসাবে আছে আমার দায়িত্ব হয়ে যাওয়া। যে সময় পছন্দ লাগে না আমার বিদায় দিলেই বা তো বিদায় দিলেই আমি আমার দায়িত্ব শেষ হয়ে গেল। আপনারা আজ বিদায় দিলে আমার তো দায়িত্ব না, শুধু আমিও খাওয়া বন্ধ করব। কিন্তু আমি যত সময় এই মসজিদের ইমাম, এই মিম্বর আমার, এই মসজিদ আমার, কোরআনের কথা পাওয়া আমার দায়িত্ব, না হয় আমি আল্লাহর কাছে জবাব দিয়ে বলতে। আপনারা যদি 10টা করি আমার কেউ দেয় এগুলো দুনিয়ার শেষ হয়ে যাব, কিন্তু আখেরাত তো গেলে আল্লাহ করা দায়িত্ব আমি দেওয়া যাবে না। এজন্য আমি কথাগুলো কইতে পারত। আমরা যদি ইবাদতের মধ্যে দেখাই তাহলে দেখি ইবাদতের মধ্যে আমরা হিন্দুদের কালচার ঢুকেছি। যেমন ধরেন একটা উদাহরণ দেয়, বিবাহ শাদী। বিবাহ শাদী একটা ইবাদত না? বিবাহ শাদী একটা ইবাদত, আর এটা এত বড় ইবাদত যার সূচনা হয়েছে জান্নাত থেকে। দুনিয়ার মধ্যে এমন কোনো ইবাদত নাই যার সূচনা জান্নাত থেকে হয়েছে। বিবাহ শাদীর ইবাদতের সূচনা জান্নাত থেকে শুরু হয়েছে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এত বড় একটা ইবাদত আমরা সূচনা করি হিন্দুদের কালচার নিয়ে। বিবাহের আগের দিনে বিরোধিতা হয়, হলুদ নয় গায়ে হলুদ। আচ্ছা হোক আছেন গায়ে হলুদ পুরো মুসলমানদের সংস্কৃতি নেই, তাহলে হিন্দুদের কাছ থেকে আমরা আমদানি করছি। হিন্দুরা গায়ে হলুদ করে আর মুসলমানরা এই গায়ে হলুদটা আনছে হিন্দুদের কাছ থেকে। হিন্দুদের কাছ থেকে আমদানি করিয়া বিবাহের সূচনা করছে হিন্দুদের কালচার দিয়ে। ইবাদত আমরা যদি দেখাই তাহলে এমন এমন ইবাদত দেখা যায় যে ইবাদতগুলো ইম্পর্টেন্ট ইবাদত, কিন্তু এই ইবাদতগুলো আমরা শুরু করি ইহুদিদের কালচার দিয়া অথবা নাসারাদের কালচার দিয়া, না হয় হিন্দুদের কালচার দিয়া, না হয় বিধর্মীদের কালচার, যে কোনো একটা মুসলমানের কালচার নাই, বিভিন্ন ধর্মের অবলম্বন করি আমরা শুরু করি। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের চালচলন সব কিছুর মধ্যে এখন ইহুদিদের কালচার, নাসারাদের কালচার করছে। আর আমরা নামাজও আবার দোয়া করলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আচ্ছা ফোকাসের একজন মানুষের মুখ দিয়ে কথা হয় আর তার চালচলনে আরেক ধরনের বোঝায়, এগুলি আমরা সহযোগিতা করি। এখন আমি তো এখানে যদি বাংলায় এখন তো রাখবো না, মুখ দিয়ে কথা হয় আর তার চালচলনে আরেকটা করে। আরে ভাই, আল্লাহ তাআলার কাছে ধোঁকা দিয়া বাঁচতে পারবেন না। জানি রাখবেন আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল বান্দার প্রতি ওই সময় রাগান্বিত হয় যে সময় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রাখিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাখিয়া অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে, তখন ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে আল্লাহর কাছে বলতে হবে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ওই মানুষ যে মানুষটা কি করে, হরমের মধ্যে আল্লাহর নাফরমানি করে। প্রথম হচ্ছে যে মানুষটা কাবার মধ্যে আল্লাহর নাফরমানি করব, কাবার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর নাফরমানি করব, ওই মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারুদাতুল ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়া, যে মানুষ ইসলামের সৌন্দর্য পাওয়ার পরে
ইসলামের মতো ধর্ম পাওয়ার পরে, ইসলামের মতো কালচার পাওয়ার পরে, নবীর সুন্নাত পাওয়ার পরে অন্য ধর্মের সাদৃশ্য গ্রহণ করার চেষ্টা করে, অন্য ধর্মের সাদৃশ্যকে বুঝিয়ে বাহির করে, অন্য ধর্মের কালচার বুঝিয়া বার করে, ওই মানুষের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়। ওই মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হিসাবে পরিচিত হয়। আবগাযুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হয়। ওই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, যে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়া অন্য ধর্মের সাদৃশ্য গ্রহণ করে। কি বুঝলেন? আর আবার আমরা কখনো কখনো অন্য ধর্মের মানুষকে পাইলে আমরা বড় খুশি হই, তারে বড় বাহ দেই, আর তার পিছনে আমরা দৌড়াই। কত মানুষ এরকম আছে। অথবা কোনো পাপিষ্ঠ বন্দার যে সময় মানুষের তারিফ করে, মানুষের প্রশংসা করে, তারে বাহ দেয় আর তারে আউগাইয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা মনে করি যে এটাই তো আমাদের কালচার, এটাই সৌন্দর্য। বরং আরেকটা হাদিস আপনারা শুনেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مدح الفاسق غضب الرب تبارك وتعالى واهتز له العرش। যে সময় দুনিয়ার মধ্যে কোনো পাপিষ্ঠ বান্দারে, কোনো বিধর্মী মানুষের বাহবা দেয়, তার শুভকামনা চায়, তার বালাই চায়, ওই সময় আল্লাহ তাআলা এমন রাগান্বিত হন যে আল্লাহ তাআলার রাগের কারণে আল্লাহর আরশ পর্যন্ত থরথরাইয়া কাঁপতে থাকে। আল্লাহর আরশে। আর আমরা আছি এরার পিছনে, আমাদের সব কালচার কারোর কাছ থেকে আমদানি করি, ইহুদিদের কাছ থেকে আমদানি করি, নাসারাদের কালচার আমরা আমদানি করি। আমরা সমাজের মধ্যে দেখতে পাই, সে দাড়ি রাখে না, দাড়ি রাখা নবীর সুন্নাত নাই, ওয়াজিব একটা বিধান। দাড়ি রাখা এত বড় ওয়াজিব। দাড়ি যদি কোনো মানুষে খাটে, তাহলে হরম ও কাবার সামনে রাখিয়ে যদি কাবার মধ্যেও থাকে, তাহলে ওই সময় তার গুনাহ লেখা হয়। সওয়াবের দিকে হয়, তার দিকে গুনাহ লেখা হয়। ঘুমাইলেও তোমার গুনাহ লেখা হয়। এখন ওই মানুষটা দাড়ি রাখেন না, কিন্তু আবার দেখবা তার যে সময় কোনো ইহুদিরে পছন্দ হয়েছে, নাসারারা পছন্দ হয়েছে, ওই সময় দাড়ি রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় নয়, রাখছে কোনো ইহুদির তরিকায় না হয়, নাসারার তরিকায়। আচ্ছা বলেন তো, ওই মানুষ আবার নামাজও খাড়া হইয়া কোন মুখে হয় গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুক্তি হইল এক ধরনের, কাজ হইল আর এক ধরনের। দোয়া করলাম, আল্লাহ আমরা ইহুদির পথে চালাইও না, নাসারাদের পথে চালাইও না। আবার আমাদের প্রতিটা কাজ ইহুদিদের অনুসরণে, নাসারাদের অনুসরণে। আজকে আমরা দেখি জন্মদিনও কেক কাটা হয়। আচ্ছা বলতেছেন জন্মদিনও কেক কাটা, এটা কোনো মুসলমানের কালচার নেই, এটা তো নাসারাদের কালচার। নাসারাদের কাছ থেকে আমরা কি করছি? আমদানি করছি। আমরা দেখি, আমরা এখন যুব সমাজ এমন হয়েছে যে নাসারাদের কালচারটি তাদের ন্যাশনাল কালচার মনে করে, তারা এটা সভ্যতা মনে করে। বাম হাতে খাইব মনে করে এটা একটা সভ্যতা, প্লেট খাওয়ার তো কিছু সানি কিনে খাইব মনে করবো এটাই একটা সভ্যতা। আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাখিয়া অন্য তরিকায় পরিচালিত হচ্ছে, আর আল্লাহ তাআলার রাগান্বিত করছো। আর আল্লাহ এমনভাবে রাগান্বিত হইতেছে যে আল্লাহর রাগের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। জানি রাখবো, আল্লাহর আরশ মনোহরটা নেই, এই আষ্টকরিকে খাবার মাত্র। আল্লাহর আরশ এত বড়, 7 আসমান 7 জমিন যদি আল্লাহর আরশের সামনে নিয়ে রাখা হয়, আল্লাহর আরশের সামনে রাখলে ওই 7 আসমান 7 জমিনের উদাহরণ তেমন হবে। বিরাট হাওরের মধ্যে যদি একটা আংটি ফেলানো হয়, অথবা একটা কলমের খালি দিয়ে বিন্দু দেওয়া হয়, ওই বিন্দুর যে আকার আকৃতি ওই হাওরের মধ্যে থাকবো। আল্লাহর আরশের মধ্যে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, তাহলে তার অস্তিত্ব তেমন হবে। ওই আরশ পর্যন্ত তোমার একটা কাজের কারণে আরশে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তুমি ইহুদ নাসারাদের কালচার গ্রহণ করার কারণে।
হাতে পায়ে ধরিয়া পড়ে, ইহুদ নাসারাদের কালচার ছাড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার ধরো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ আমার সুন্নতের ইত্তেবা করলো সে মানুষ আমার সাথে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরলে রাসূলের সাথে জান্নাত। আর যদি কাফির মুশরিকদের ইত্তেবা করে, আচ্ছা যারা আজকে কাফির মুশরিকদের ইত্তেবা করেন তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, তুমি মুসলমান হিসাবে তোমার দিলের সাথে পরামর্শ করে দাও, তুমি যারা ইত্তেবা করলে, যারা অনুসরণ করলে, ও ভাই সে মরলে আজকে যদি মারা যায় সে জান্নাতে বলে জাহান্নামে যাইব, অন্য এসে বলবো কাফির জাহান্নামে যাইব। তাহলে তুমি কার সাদৃশ্য গ্রহণ করছো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে মানুষ যে জাতির সাদৃশ্য গ্রহণ করবো তাদের কিয়ামতের ময়দানে ওই জাতির মধ্যে গণ্য করা হবে। তুমি যদি ওই জাতির ইহুদ নাসারাদের জাতির সাদৃশ্য গ্রহণ করো, কিয়ামতের ময়দানে তুমি তো তাদের সাথে তোমার হাসর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার হাসর হবে না। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাদের এই কথাগুলোকে আমল